তো এরকম নিরিবিলি জায়গাতে যারা সৌদি আরব প্রবাসী আছেন আপনারা কখনো আসবেন না, কারণ বাংলাদেশের তুলনায় সৌদি আরবে জিনের আনাগোনা একটু বেশি, জিন অনেকটাই বেশি। কারণ দেখেন অনেক হাড্ডি, এগুলো হচ্ছে জিনের পছন্দের খাবার। তো মানুষ খাবার খেয়ে এখানে ফেলে রাখছে। খাসির বিভিন্ন রকমের হাড্ডি উড্ডি এখানে পড়া আছে, এগুলো জিনের খাবার, জিনেরা খায়। তো জিনের আনাগোনা যেহেতু বেশি, তাই এখানে জিনের খাবারও বেশি দেখা যায়। আমি এই জায়গাটা একটু ঘোরাঘুরি করছিলাম, হয়ে গেছে আর জায়গার ভয়াবহতা অনেক বেড়ে গেছে। একদম নির্জন একটা জায়গা, মদিনা থেকে 100 কিলোমিটার দূর, প্রায় 1 ঘন্টার রাস্তা এই জায়গাটা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো মদিনা থেকে অনেক দূর হানাকি নামক একটা এলাকাতে এখন অবস্থান করছি। এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন একদম নির্জন একটা এরিয়া, একদম ভয়াবহ একটা এরিয়া। ভয়াবহ বলতে এই এরিয়াতে আপনার দিনের আড্ডা একটু বেশি, কারণ নিরিবিলি এলাকা, মানুষের আনাগোনা একটু কম। দেখতে পাচ্ছেন একদম ভয়াবহ একটা জায়গা। এখানে মানুষের আনাগোনা অনেকটাই কম। তো ওখানে কিছু লোক কাজ করতেছে, যেহেতু কাজ কমপ্লিট করতে একটু টাইম লাগতেছে। বিদ্যুতিক কাজ, এই দেখতে পাচ্ছেন। মদিনা থেকে 112 কিলোমিটার দূরে এই জায়গাটা অবস্থিত। এটা হচ্ছে হানাকি নামক একটা এরিয়া। এখানে মাজরা এবং গাছপালা খুবই কম। যতদূর দেখতে পাবেন ততদূর শুধু মরুভূমি আর মরুভূমি, মরুভূমি ছাড়া আর কিছু এখানে দেখা যায় না। তো আমি এখানে যেই জায়গাগুলোতে একটু আগে ভ্রমণ করছি, ঘোরাফেরা করছিলাম, তো ওখানে দেখছি কিছু হাড্ডি পড়ে আছে। হাড্ডি যেখানে যাই সেখানে হাড্ডি দেখতে পাই। হাড্ডি হচ্ছে জিনের পছন্দের খাবার, যা এই জায়গাতে দেখতে পেলাম। তো এখানে জিনের আনাগোনা অনেকটাই বেশি। আর উপরে দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে এস্তারা, সৌদিরা এখানে খাসি জবা করে করে পাটি বুটি করে পাহাড়ের উপরে। তো রাত্রেবেলা এখানে কেউই থাকে না, খুবই নিরিবিলি একটা এলাকাতে এখন আমি অবস্থান করছি। তো এখানে মানুষের আনাগোনা কম, জিনের আনাগোনা অনেক বেশি। এই দেখেন, আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে হাড্ডির কথা। এখানে দেখেন অনেক হাড্ডি, এগুলো হচ্ছে জিনের পছন্দের খাবার। তো মানুষ খাবার খেয়ে এখানে ফেলে রাখছে। খাসির বিভিন্ন রকমের হাড্ডি উড্ডি এখানে পড়া আছে, এগুলো জিনের খাবার, জিনেরা খায়। তো জিনের আনাগোনা যেহেতু বেশি, তাই এখানে জিনের খাবারও বেশি দেখা যায়। আমি এই জায়গাটা একটু ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরি করে দেখতে পেলাম যে আমি ভাবটা বুঝতে পারলাম যে এখানে জিনের আনাগোনা অনেকটাই বেশি। তো মদিনা থেকে 120 কিলোমিটার, 1 ঘন্টার রাস্তা আমরা এখানে আসলাম কাজের উদ্দেশ্যে। তো এই জায়গার ভয়াবহতা এতটাই বেশি, আপনার জিনের খাবার এখানে বেশি দেখতে পাইছি। আমি জায়গাতে একটু ঘোরাঘুরি করছিলাম, ঘোরাঘুরি করে দেখতে পাইছি জিনের খাবার অনেকটাই বেশি। জিনের খাবার মূলত হাড্ডি, তারপর খাসির হাড্ডি, গরুর হাড্ডি, এই সমস্ত খাবার এখানে আমি বেশি দেখছি। এগুলো দেখে আমি অনুমান করছি যে এখানে জিনের আনাগোনাটা অনেকটাই বেশি। সন্ধ্যা হয়ে গেছে আর জায়গার ভয়াবহতা অনেক বেড়ে গেছে। একদম নির্জন একটা জায়গা, মদিনা থেকে 100 কিলোমিটার দূর, প্রায় 1 ঘন্টার রাস্তা এই জায়গাটা। তো অনেক ভয়াবহ একটা জায়গা, যা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে দেখেন কারেন্টের কাজ চলতেছে, এই বিধায় এখানে লোকজন আছে। যদি কারেন্টের কাজ না থাকতো তাহলে এত লোক আপনারা দেখতে পারতেন না। আপনারা দেখছেন এখানে কারেন্টের কাজ চলতেছে, ইমার্জেন্সি কাজ, ইমার্জেন্সি লাইন বন্ধ করে কারেন্টের কাজ চলতেছে। তো এরকম একটা জায়গাতে অবস্থান করছি, এই জায়গাটা অনেক নিরিবিলি একটা জায়গা। তো এরকম নিরিবিলি জায়গাতে যারা সৌদি আরব প্রবাসী আছেন আপনারা কখনো আসবেন না, কারণ বাংলাদেশের তুলনায় সৌদি আরবে জিনের আনাগোনা একটু বেশি, জিন অনেকটাই বেশি। কারণ সৌদি আরবে নিরিবিলি জায়গা অনেক বেশি। তো আমি যে জায়গাতে এখন অবস্থান করছি এটা অনেকটা ভয়াবহ। এখানে জিনের আনাগোনার ভাবনমুনা দেখে বোঝা যায় জিনের আনাগোনা অনেকটাই বেশি। তো এই ভিডিওটি দেখে যদি কারো উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর বিশেষ করে যারা সৌদি আরব প্রবাসী আছেন, আশেপাশে এরকম জায়গা, ভয়াবহ জায়গা, তো আপনারা একটু সাবধানে থাকবেন।
তো ভিডিওটি শেয়ার করবেন। এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।